এদিক দিয়ে চীনা হাঁসের মাংস কষাই নিতেছি, সব মশলা দিয়ে দিছি, দিয়ে একদম ভালো করে কষাবো। এই যে চীনা হাঁসের মাংস রান্না করতেছি আর গরম গরম ভাত রান্না করতেছি। ভাত এক চুলায়, চীনা হাঁসের মাংস হয়েছে এক চুলায়। এই জায়গায় আছে 3টা হাঁস, ভালো করে কষাই নেই। এই যে কষানো প্রায় হয়ে গেছে, আরো কষাবো ভালো করে, কষাই নিতেছি। এদিক দিয়ে ভাতটা রান্না হয়ে গেছে, ভাত মার দিয়ে দিছি, এই যে মার দেওয়া হয়ে গেছে। আর এদিক দিয়ে আয়োজন আরো অনেক কিছু রান্না আছে, রোস্টের মাংস ওই বলে একদম সব দিয়ে মা খাইয়া রেখে দিচ্ছি, এখন রোস্টগুলা বাছবো। আর এদিক দিয়ে চীনা হাঁসের মাংস ভালো করে কষাই নিতেছি, এদিকে একটা কড়াই বসাই দিয়ে রোস্টের মাংসগুলা বাইজা নেই। এই যে রোস্ট মুরগি সব মলিদা করে রেখে দিছিলাম, এখন বাজতেছি। এই যে আর দিও না, ইডি উড়ানোর পরে হাড়ের দিক দিয়ে তো মাংস কষানো হইতেই আছে। এখন বড় একটা হাঁড়ির মধ্যে ডাইলে দিই আমি, কষানো ভালো করে কষাইয়া বড় একটা হাঁড়ির মধ্যে ডাইলে ভালো করে সিদ্ধ করে নামাই নিব। কষানো শেষ, অন্য একটা হাঁড়িতে নামাই নিই, নামাইয়া সিদ্ধ বসাই দিই, হালকা একটু সিদ্ধ হইব, পরে নামাই নিব। ভালো করে কষাই নিলাম মশলার মধ্যে। আর এদিক দিয়ে রোস্ট ভাজ্যা নিতেছি, হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না। এই যে কয়েকটা ভাজ্যা নামাইছি, আর এই যে ভাজতেছি। চীনা হাঁসের মাংস তো যত কষায় ততই মজা হয়। কষানো প্রায় শেষ, এখন নামাইয়া অন্য একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিই। রোস্ট ভাজা শেষ, আর এই দিক দিয়ে রোস্টটা বসাই দিছি, তাড়াহুড়া করে বসাইছি তো। আমি মনে করেন যে আরো অনেক রান্না আছে, অনেক রান্না আছে দেখে মনে করেন যে আমি রান্নার এই রোস্টের রেসিপিটা দিতে পারি নাই। ঠিক আছে, তাড়াহুড়া করে বসাই দিছি। এদিকে আছে ওই যে এক হাঁড়ি গরুর মাংস মলিদা করে রাখছি, একদম মাখায়া রাখছি। আর এইদিকে এসে রোস্টটা বসাই দিলাম। ঠিক আছে, রোস্টটা উঠলে পরে গরুর মাংসটা বসাই দেবো, পরে মাসকলার ডাল আছে বড় মাছের মাথা দিয়া। এই যে রোস্ট প্রায় কিন্তু হয়ে যেতেছে, দুয়ার লাগে কিছু দেখা যায় না। অরিজিনাল যে গরুর দুধ 1 কলসি আনছিল, এন থেকে আমি অনেকটা দুধ আলাদা নিয়ে জাল দিয়ে একদম গাঢ় গাঢ় করে দিয়ে দিচ্ছি ঝোলটা। আর এসে কাজু আর বেরেস্তা, আর হালকা একটু বেরেস্তা দিচ্ছি, আর কাজু আর কাঠবাদাম বাইটটা ব্লেন্ডার করে দেওয়া হয়েছে। ঝোলটা দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি রান্না করতেছি, আমি বলতেছি। আর দুধটা একটু শুকনো শুকনো হইলেই নামাই নিব, ডাকনা দেই নেই, কারণ হচ্ছে কি ভাজা মুরগি আর দুধ যেহেতু একটু বেশি দিচ্ছি, এই কারণে ডাকনাটা উঠায় রাখছি যাতে ঝোলটা তাড়াতাড়ি শুকায় যায়, দুধটা যাতে একটু গাঢ় গাঢ় হয়, তাইলে এই রোস্টের ঝোলটা একটু ভালো লাগে আমার কাছে মনে হয়। এই কারণে এইভাবে রাখছি, আমি দুধটা শুকাইতেছি। চুলাটা ছোট, এই কারণে রান্না করতে অনেক কষ্ট হইতেছে, তারপরেও রোস্ট রান্না শেষ। এই জায়গায় তো ভাতের হাঁড়ি রয়ে গেছে, আর রোস্ট রান্না শেষ। এদিকে গরুর মাংস বসাই দিচ্ছি, এই যে গরুর মাংস বসাই নিতেছি, এই মাত্র বসাইলাম, মাত্র ভালো করে নাড়াচাড়া করে কষাই নিই। ভাতটা উঠে গেলে হাঁড়িটা এদিকে টাইনা সুজা করে বসাইয়া নাড়াচাড়া দিব জুড়ে। আর ভাতটা উঠে গেলে এরপর আরেকটা হাঁড়ি বসাই দিব। এই যে মাছ যে আনছে বাঁচবো, সে মাছের ডিম বাইজা নিতেছি, আগে অল্প একটু ভাত খাবো রান্নার মাঝখানে যাইয়া। আর এদিকে দেন গরুর মাংস কীভাবে যে কষাইতেছি, কষানোটা এই যে গরুর মাংস কষানো এই খুন্দিরে কষাইতেছি। এই জায়গায় আছে 13 কেজি মাংস, 13 কেজি না 13 কেজি গরুর মাংস ভালো করে কষাই নিতেছি। আর মাছের ডিম হয়ে গেছে, মাঝখানে একটু বিরতি দিব, কারণ একটু ভাত খাইতে হইব। এই যে মাছের ডিম, পরে আবার বাকি রান্নাগুলা করে নিব। এটা কষানো হোক, এদিকটা যাইকা দিই। মাংস তো অনেকক্ষণ ধরে কষাইতেই আছি, এই যে কষাইতেছি এদিকটা ভাতটা উঠাই নিচ্ছি। এদিক দিয়ে চিন্তা করলাম মাছটা বাইজা নেই, আর এই দেখেন বসতেছে না, তারপরেও তো
রান্না শেষ করতে হবে, অনেক রান্না তো। এই যে মাছ ভাজতেছি, এই যে মাছটা এদিক দিয়ে বাইজানি আস্তে আস্তে মাংসটা উঠাইয়া পরে পোলাওটা বসাই দিব। মাছ কি বাইজানি আগে। এই যে আরেক হাঁড়ি ভাত বসাই দিলাম, আর মাংস হয়ে গেছে, নামাই নিচ্ছি। এখন বসাইছি যে মাসকলার ডাল, ধনিয়া পাতা আর কাঁচামরিচ এইমাত্র দিলাম। নামানোর সময় হয়ে গেছে, এইমাত্র দিয়ে দিছি কাঁচামরিচ ফালি করে দিচ্ছি, আর হচ্ছে ধনিয়া পাতা দিচ্ছি। আর মাছের পিস বাইচ্ছা দিয়া, হ্যাঁ বড় মাছের পিস বাইচ্ছা দিয়া, এরপরে কষাইয়া এরপরে মাসকলার ডালটা রান্না করতেছি। এই যে দেখেন, এইমাত্র কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটতে সালে নামাই নেব, একটু ভালো করে ফুটুক, তারপরে নামাই নিব। নামাইয়া এদিকে পোলাওটা বসাই দেবো। এই যে বড় হাঁড়িটার মধ্যে পোলাওটা বসাম, এই জায়গায় রাখছি ছাই দিয়া আর মাটি দিয়া মনে হয় লেপছে হাঁড়িটারে। এখন পোলাওটা বসাম। এই যে 3 পাতিল ভাত রান্না করলাম, এইটা আবার এখন বসাইলাম। এইলে বড় 2 পাতিল, আর এটা হচ্ছে 1 পাতিল, 3 পাতিল, আরও 2 পাতিল বসামু। আর হচ্ছে পোলাও, এই যে পোলাও হয়েছে। মাসকলার ডাল রান্না শেষ, এখন হচ্ছে পোলাওটা বসাই দিচ্ছি।